মাগরিবের সময় ওই মুখে আমার মরি অনেক কিছু যাওয়ার পরে খাটের মধ্যে বসছি, বসার মাঝ ইয়ার আগে ঘটনা বলছি উনি খাটের মধ্যে বসছি, উনি ওনার পোলারে ডেকে আনছে। খেয়াল করলাম যে দেখা যদি একটা কথা বলি, আমি আবার জিকির আজকে আর বয়াতে গেলে সম্পর্কে অনেক কথাবার্তা বলছি, এটা যখন সত্যি তাতে বোঝাচ্ছে ওরা হেলুম করে আপনার কিতে দিন হওয়া হয়েছে। আমি আপনার কাছে বলি, আমি একদম নামাজ কালাম করি আর আমার এই পুরা জঙ্গির মধ্যে নাম লেখে টাকা পাইব, টাকা পাইব, টাকা কোন টাকা পাইব, টাকা তো কোন টাকা চাকরি নতুন না সেই থেকে টাকা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলা জমির দিকে বহু চেষ্টা করা হয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি আইএস আছে, বাংলাদেশে কোন আইএস নেই, বাংলাদেশে ধর্মবান মুসলমান আছে। ওরা আমি কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে এছাড়াও ওনার পিতা বলুন খারিয়েছে, ওই সারা হাত একটা গেঞ্জি গাইতে এমনি করে খারিয়েছে, দাড়ি খাটা খাটা সপ্তাহ লাল, মাথায় চুন্ডি গাই বুঝলেন, এমনি করে খারাপ হয়েছে। তোর বাবার মনে করছি কি যে এতক্ষণ ওয়ান চলে আমি বলে মুড়ি দেবো জিকির করবো, মাথা টিপি দিব ফ্যামিলি কইছে যে তেলে মুড়ি দিয়ে যায় আজকে নামাজ পড় জিকির কর, যদি করে পারে দরবের মধ্যে এক হাত দিয়া একটা গুঁতে দিল হুম, আর আরেক হাতে এই দরবে আরেক গুঁতে দিল হুম, পাশে তিন নম্বর হোম সাবার মধ্যে এক হুক তো এক দরবের এক পাল্লা আরেক হুক আরেক আরেক পাল্লা, 3 নম্বর হুক তো আমার এই দিব। আমি মোটামুটি রেগে গেছি, নাস্তা নাস্তা দিয়েছে আমি আব্দু ভাইয়া সার হয়েছে একটাই মাত্র, আমার হুক চতুর্থ হুক আর কিছু বলে দেবে না, 2 দরবের মধ্যে হুক এই দরকার হুক ধাক্কা দিয়া ভোট হয়ে গেছে। আমি এই ধরনের হুক তো জীবন শুনতে আমার ঘটনা কি কাজ করতে এই কালে মিটামিটি করতে এরা রাজ্যে তাহলে কি মুক্তি করে হাসি মারে খায়, টাকা পয়সার অভাব নাই, ঠিক আছে টাকা ঠিক আছে। এগুলো হলো সব বিভিন্ন দেশ থেকে আসা সুন্দর বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি করিয়া ওরাই হলো কমপ্লেন করে নিচে মারে পরে। প্রকৃতপক্ষে কোরআনকে যারা ভালোবাসে তারা নিজে মনে মারে না, তাও পায় না। এরা হলো সম্পর্ক গোষ্ঠী, এটা হলো আলাদা একটা গোষ্ঠী। তারা প্রমাণ করতে চায় যে ইসলাম হলো সন্ত্রাস, টুপিধারী হলো সন্ত্রাস। কথা লক্ষ্য করছেন? অতএব আমরা যারা দেশের নীতির পরিবর্তনের কথা বলি, নেতার পরিবর্তন করেন না। এক নেতা হয় আবার আরেক নেতা আসে, নেতার পরিবর্তন না করে নীতির পরিবর্তন, নীতির পরিবর্তন করে দেশে শান্তি পাওয়ার চেষ্টা হবে। নীতির পরিবর্তন করতে গেলে কোরআনের হাদিস শরীফের নীতি আনতে হবে। সেই নীতির মধ্যে যে রাজনীতির মধ্যে কোরআন হাদিস শরীফের নীতি নাই, ওটা রাজনীতি না, ওটার নাম হলো দুর্নীতি। কথা বলছে, ওটার নাম হলো দুর্নীতি। দুর্নীতি দিয়ে কোনো দেশ কখনো ভালো, কখনই কিছু করা যাবে না। কোরআনকে ভালোবাসে, হাদিস শরীফকে ভালোবাসে, যে দলে কোনো থাকেন না কেন, এদেশকে যে দলে কোনো শাসন করে কোনো দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কোরআনের নীতি, হাদিস শরীফের নীতি এবং সেই নীতির অনুসরণে আরো বিশ্বের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে মাথায় টুপি দিয়া যুক্ত করে তাদের সাথে বসাবসির ব্যবস্থা করে আরো বিশ্ব আমাদের কাছে হাত বাড়ালে কোটি কোটি আপনার দেড়হাম, আপনার কুইটি দিনার সব কিছু রিয়াল এসে যাবে, দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে। কোরআন ছাড়া দেশ সমৃদ্ধ কখনই হতে পারে না। অতএব আমরা যারা আছি, আমরা কি করি? আমরাও রাজনীতি করি না। তার মানে কি? মানুষের জীবনের পরিবর্তন আনে যে নীতি, ওইটা হলো রাজনীতি। তবে ওটা হলো ধর্মীয় রাজনীতি, ধর্মের নামে রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি করা হলো ব্যবসা, আর ধর্মীয় রাজনীতি করি মানে নিজের কথা মানুষকে বলি, এই জন্য ধর্মীয় রাজনীতি। যারা বলে ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি বলছেন তারা হলে এক পাশে বিদ্যা তারা শিখছে, পরের ইউনিভার্সিটিতে তারা হলে ওই তপটা খালি আমাদেরকে লাগে। কথা লক্ষ্য করছে, তারা প্রকৃতপক্ষে তারা জ্ঞান তারা শিখে নেয় তারা। অতএব আমরা ধর্মীয় রাজনীতি করি। জনগণ সুবহানাল্লাহ।
সমাজের যে নীতির পরিবর্তন হবে, যার মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে অবশ্যই সেই নীতির কথা বলি। মানুষের বিশ্বাস আমি রাজনীতি করি না, মানে বুঝেন ভূমি করে এটা। তাহলে লক্ষ লক্ষ মানুষ যে আল্লাহ পাকের রাস্তায় আসছে, এটা আমার রাজনীতি না? ধর্মের কথা বলি না আমি, কোরআনের কথা বলি না, হাদিসের কথা বলি না আমি? এটা আমি আপনাদের ছেলেপথে আরজ করতে চাই। আসল মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি কোন মানুষের বানানো কোনো পার্টি আমি করি না, আমি সমর্থন করি না, আমি কোনো বিএনপি করি না, আমি কোন আওয়ামী লীগ করি না, কিছু করি না। আমি মানুষের নীতি করি, আমি মানুষের বিজনেস করি, মানুষের নীতি করি। এই মানুষ কোরআন এবং হাদিসের মাধ্যমে চলবে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঝে মাঝে নামছি, আমার আরো আসে যারা যারা যে দল করে, যে পার্টি করে, তা তার ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে আপনার কি সম্পর্ক সেটা বলেন। আমার সাথে আপনার সম্পর্ক হলো আপনার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হলো রাসূলের ভালোবাসার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক কবরের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক জান্নাতের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক রাসূলের প্রেমের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি বর্জন করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার সম্পর্ক। আল্লাহর পাগলেরা অনেকে মনে করে যে আব্বাস যেরকম কথা বলে একটা পার্টি গঠন করবো নাকি। আমি যদি পার্টি করি আমার পার্টির নাম হলো কিয়ামত পার্টি। আমার পার্টির নাম হবে মানিকগঞ্জের পার্টির নাম হলো কিয়ামত পার্টি। আর একটা কমিটি করে সারা বাংলাদেশে, এই কমিটির নাম হলো ধর্মস কমিটি। এই ধর্মস কমিটিতে যত কর্মজ আছে সব একটা খেলা। এটা হলো কিয়ামত পার্টি। তার মানে এই পার্টি করে কোনো পার্টি নেই, এই পার্টি করে কোনো পার্টি নেই। কিয়ামত সে কিয়ামত তক কথা খেয়াল করে মনে করে ইনশাআল্লাহ তাআলা এমন পার্টি নাম দিব যে জীবন ওই পার্টি নাম দিব। কাঠাকে বসে কিয়ামত পার্টি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আরে পার্টি করা এই সময় আমার আসলে আর আগে তাই হলো কামে বা তৃণমূল লক্ষ মানুষের ওষুধ চিকিৎসা করে হ্যান ত্যান করি, এই ক্ষেত্রে আমি তো লাখা আছি। আমি রাস্তা বানাই, আমি ব্রিজ করি, তালবাট করি, মাথায় লাল পেট্টি দিয়া মানজায় লাল পেট্টি বাইন্দা মানুষের দেখাই দেয় যে এই আমাদের বিনি ভোট মানিকগঞ্জ দরবারের মুড়িটা এই রাস্তা করে দিচ্ছে, মানিকগঞ্জের বিশাল ব্রিজ করে দিচ্ছে, সব পরিচয় মিলে এবার ইউটিউবের মধ্যে সবাই দেখো আগামী নির্বাচনে ভোট দিলে এর একটা সত্তা প্রমাণিত কথা খেয়ে বলছেন। ওদের পিছনে আমার ভোটের উদ্দেশ্য কোন ভোটের উদ্দেশ্য না, কোন এমপি হবো সেই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মানবতা। জনগণ সুবহানাল্লাহ। ওইটাই মাঠে নামছি, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। অতএব রাস্তা করে দিছি অনেক জায়গা, এরপরে ব্রিজ করে দিছি, তালবাট করে দিছি, সেলাই মেশিন টেশিন ফিরে দিছি, কাজ করে দিছি, বিদেশে ভাষায় পেয়ে দিছি, বিদেশে ঘুরতে বসে কাজ যায় না হচ্ছে কথা খেয়াল করতে এগুলো করছি। আরো করার নিয়ত আছে, সামনে ইলেকশন করো, এমপি, চেয়ারম্যান, মেয়র, যা করবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। সেই কল্পনা নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামগঞ্জের মাঠে ময়দানে কাজ হচ্ছে। আপনাদের উচিত যে আমার এই ভালো মানসিকতার সাথে আমার হাতকে শক্তিশালী করা, এমন কাজ করবেন না যাতে পীর সাহেবের হাত থেকে দুর্বল হয়ে যায়। পীর ভাইয়ের সাথে সম্পৃক্ত করান, খোঁজ নেন, খবর নেন, ঘোরাঘুরি বন্ধ করেন, আসর মাত্র পর্যন্ত ঘোরাঘুরি বন্ধ, মাঠে নামেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন। কিসের দাওয়াত? জিকিরের দাওয়াত। কিসের দাওয়াত? বায়তের দাওয়াত। কিসের দাওয়াত? আত্মশুদ্ধির দাওয়াত। কিসের দাওয়াত? সুন্নতের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। কিসের দাওয়াত?
হজরে দেওয়া, এই দাওয়াত দেওয়া শুরু করে দেন, যেরকম সুবহানাল্লাহ। নিজে তেলাওয়াত করেন কোরআন শরীফ, মানুষকে শিখায়। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন যদি মানুষকে না জানান, কোরআনের কথা যদি মানুষকে না বলেন, দাওয়াত যদি না দেন, তাবলীগ যদি না করে, তাহলে পরে ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাত পরিপূর্ণতাই হলো না। সুবহানাল্লাহ। অতএব দাওয়াত পৌঁছাইতে হবে, যেরকম সুবহানাল্লাহ। রাজি আছে? আত্মা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করার জন্য একজন মুনি ধরে আমার জন্য যথেষ্ট। একজনের যথেষ্ট। এই জন্য আমার পিতা বলছেন, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। আপনার মাথার উপরে একটি সূর্য, গোটা বিশ্ব পৃথিবী আলোকময় হয়ে গেল। রাতের আধারে অসংখ্য তারকা আছে, কিন্তু এই গভীর রজনী রাত্রি কেউ আলোকিত করতে পারে না। কথা ঠিক না? অতএব যদি কেউ সিরিয়াস হয়ে যায়, সিরিয়াস যদি হতে পারে, একটা মানুষ বহু কিছু করতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ পুরা বিশ্ব পৃথিবী আলোকিত করছে, যেরকম সুবহানাল্লাহ। অতএব